প্যারে হাজিরিন, নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে নিদ্রা, আল্লাহ জিবরিল আমিন একটা জান্নাতি পোশাক দিলা, ডাক দিয়ে কইলা, ও জিবরিল যাও আমার বন্ধুরে দুলার মতন সাজাইয়া বুরাকর মধ্যে আহরণ করাইয়া আমার দিদারে আমার বন্ধুরে নিয়ে আও। হযরতে জিবরিল আমিন উম্মে হানির ঘরের মধ্যে এলা চালটারে এইভাবে ফাঁকা করলা। ফাঁকা করার পরে যখন আল্লাহর নবীর দরবার আইয়া জিবরিল আমিন আইয়া হাজির হইলা, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হইলা। শুধু জিবরিল আর মিকাইল নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বরণ করিয়া নিবার লাগা আসমানে 70,000 ফেরেশতা পর্যন্ত জমিনের মধ্যে নূরের লাইট লইয়া হাজির হইলা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমর নিদ্রার মধ্যে হযরতে জিবরিল আমিন চিন্তা করলা কিভাবে আল্লাহ নবীর ঘুম থেকে জাগানো যায়। আবার আল্লাহর কাছে গিয়া কইলা, আল্লাহ উম্মে হানির ঘরের মধ্যে আপনার বন্ধু নিদ্রার মধ্যে শায়িত, কিভাবে আপনার বন্ধুরে আমরা ঘুম থেকে জাগাইয়া তুলি। জিবরিল আমিন ডাক দিয়া কইলা, ও জিবরিল, আমার বন্ধুরে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাইলে তুমি জিবরিল সৃষ্টি হইতে না, যেহেতু তুমি জিবরিল প্রধান ফেরেশতা হইতে পারো, কিন্তু আমার বন্ধুর উপরে না, যাও তোমার জিহ্বাটা আমার বন্ধুর কদম মুবারক লাগাই দাও। এর লাগে কিছুক্ষণ আগে কইলাম যে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তোলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহ। হযরতে জিবরিল আমিন আবার উম্মে হানির ঘরের মধ্যে আইসা আল্লাহর নবীর পা মুবারকের মধ্যে জিহ্বা মুবারক লাগাইলা। সাথে সাথে নবীজি উম্মে হানির বিছানার মধ্যে উঠিয়া বসলা। আল্লাহর নবী তাকায়া দেখুন যেন চালের ছাদটা ফাঁক করা, সব ফেরেশতাগণ লইয়া জিবরিল আমিন একটা সুন্দর পোশাক লইয়া সামনে হাজির। জিগাইলা, ও জিবরিল, তুমি আমি নবীর কাছে এতবার আইসো, দিনে রাইতে 24 ঘন্টা আইসো, কিন্তু তুমি ডাইরেক্ট আইয়া ঘরের দরজা দ্বারা প্রবেশ করছো। আজকে কেন এই 4টা ফাঁক করিয়া আইলা? তার একটা কারণ হইল এই অসাধারণ ভাবে জিবরিল হওয়ার কারণ আল্লাহর নবীর অসাধারণ কোনো কিছু দেখায় না লেগা। হযরতে জিবরিল আমিনে ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এই সুন্দর পোশাকটা দিছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমারে শিখাইয়া দিছেন যে আপনারে আমি দোলার মতন সাজাইয়া এই জমিন থেকে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত আপনারে নিয়ে যাওয়ার লাগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিনের সাথে সাথে আল্লাহ নবীরে হাতিমে কাবা জমজম কুফর সাইটে নিয়ে গেলা। জমজম কুফর সাইটে নেওয়ার পরে নবীজির বৃক্ষচাক তথা ওই বুক থেকে পেটর নাভি পর্যন্ত সমস্ত কিছু এইভাবে চিরিয়া সমস্ত কিছু বাইর করিয়া জমজম কূপ দ্বারা সমস্ত কিছু দৌত করলা। আল্লাহ নবী তাকে তখন আল্লাহ নবী তখন ডাক দিয়ে এখন আমার যখন বৃক্ষ তারা দৌত করলো, দৌত করার পরে দেখি যে একটা থাল, সোনার একটা থালার মধ্যে 3টা জিনিস আনা হইল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইলম, 3 নাম্বার জ্ঞান। এই 3টা জিনিস আমার বৃক্ষর মধ্যে ডালিয়া আবার তারা সেলাই করা শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়া কইন আমার যেন বৃক্ষটা তারা দৌত করলো, 3টা জিনিস সেট আপ করিয়া আবার যখন সেলাই করলো, আমি যার্রা পরিমাণও টের পাইলাম না, কষ্ট পাইলাম না। এরপরে আল্লাহ নবীর কাছে 2টা পেয়ালা নিয়ে আসা হইল জিবরিল আমিনে। একটা পেয়ালার মধ্যে দুধ, 2 নাম্বার, আর একটা পেয়ালার মধ্যে মদ। একটা দুধ আর একটা মদ, চিনার উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা জিনিসের দিকে তাকাইলা। তাকানোর পরে আল্লাহ নবী এই 2টার মধ্যে দুধ পান করলা। পান করার পরে জিবরিল আমিন ডাক দিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আল্লাহ সঠিক জ্ঞান দান করছেন বিধায় আপনি সঠিকটা চিনিয়ে নিছেন। যদি আপনি মদ পান করতা তাইলে আপনার যত উম্মত জমিনের মধ্যে আইতা সমস্ত উম্মতগুলা ইহুদি খ্রিস্টান আর নাসারা হয়ে যাইতা। নাউজুবিল্লাহ। দুধ পান করছেন, আপনি উত্তম কাজ করছেন। আল্লাহ নবীরে দুলার মতন সাজাইয়া মসজিদে আকসা থেকে মসজিদে হারামের মধ্যে নিয়ে যাওয়া হইল। যে জিনিসটার মধ্যে নেওয়া হইতো ওই জিনিসটার নাম হইল বুরাক।
ওই জিনিসটার নাম বুরাক। তার মুখমণ্ডল আসিল মানুষের আকৃতির মতন। বুরাক দেখতে লম্বা। আল্লাহ নবী ফরমান খরগোশ গাদার চাইতে বড় আর খরগোশের চাইতে ছোট। বুরাকের যে দৃষ্টিপাত আছিল, এখান থেকে তার দৃষ্টি যতক্ষণ যাইতো, যত দূর যাইতো, এক লাফে সে অতখান জায়গা যাইতে পারত। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একটা জিনিস। শুধু আল্লাহ নবীরে সাওয়ারি করবার লাগে একটা জিনিস আমার আল্লাহ বানায় রাখছেন, ওই জিনিসটার নাম বুরাক। এই বুরাকের পিছনে আর কোনো নবী উঠছেন না, একমাত্র আখেরি জামানার নবীরে বহন করবার লাগে আল্লাহ জান্নাতি ভাবে বুরাকরে সাজাইয়া রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক আহরণ করতা, ওই সময় বুরাক লাফালাফি শুরু করলো। জিবরিল আমিনে ডাক দিয়ে বললাম, বুরাক, ওই নবী সৃষ্টি না হইলে তুমি সৃষ্টি হইতে না। তোমার পেছনে আর কোনো নবী উঠছন না, কোনো ফেরেশতা উঠছন না। তুমি আর এত ভাগ্যবালা, তোমার মধ্যে জামানার শ্রেষ্ঠ নবী তোমার পেছনে আহরণ করবা, তুমি এখানে এইভাবে বেয়াদবি করো। ওরাকে ডাক দিয়া কইল, জিবরিল, মদিনার নবীর কাছে আমার একটা ওয়াদা, যদি আল্লাহ নবী আমার ওয়াদা পূরণ করুন, তাইলে আমি বুরাক আমার আল্লাহ নবীর আমার পিছনে বসাই আমি সাওয়ারি আমি আহরণ করিয়া নিয়ে যাইব। জিবরিল আমিনে ডাক দিয়া কইল, তোমার কোন ধরনের ওয়াদা করতে হইব? বুরাকে ডাক দিয়া কইল, আল্লাহ নবীর উম্মতগণ যখন ফুলসিরাতুল পারর মধ্যে যাইবা, ওই সময় আল্লাহ নবীর যত গুনাহগার উম্মত আছেন আমি বুরাকর পেছনে তুলিয়া আমি ফুলসিরাত পারি করিয়া জান্নাতের মধ্যে দিতাম। যদি আল্লাহ নবী আমার সেই ওয়াদা রাখেন, আর জান্নাত আমি বুরাকর পেছনে সাওয়ারি হইয়া সমস্ত আল্লাহর নাজ নিয়ামত নিদর্শনের উপরে সর্বোচ্চ পদে আমারে রাখিয়া আমার উপরে উঠিয়া আল্লাহ নবী যদি জান্নাতে প্রবেশ করেন, তাইলে আমি সাওয়ারি হইব। হযরতে জিবরিল আলাইহিস সালাম কইলা, নবীজি ডাক দিয়া কইলা, ও বুরাক, তোমার কথা আমি রাখলাম, কাল ময়দানে মাহশরের দিন তোমার পিঠে আমি উঠা আমি জান্নাতে প্রবেশ করব। আর 2 নাম্বার, তোমার পেছনে আমার উম্মতগণ তুলিয়া আবার আমি ফুলসিরাতুল ফুল আবার পার করাইব। বুরাকের পেছনে উঠিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আসমানের মধ্যে গেলাম। বুরাকের পেছনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া যখন প্রথম আসমানের মধ্যে গেলাম, প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে জিবরিল আমিনে ডাক দিয়া কইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সালাম দিয়া প্রথম আসমানের গেটের সামনে দাঁড়াইলা। দাঁড়ানোর পরে যখন সালাম দিলা, প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া কইলা, তুমি কে? জিবরিল আমিনে ডাক দিয়া কইলা, আমি জিবরিল। আবারও ডাক দিয়া কইলা, তুমি জিবরিল তো চিনলাম, তোমার পাশে যেই ব্যক্তি ওই ব্যক্তি কে? জিবরিল আমিনে ডাক দিয়া কইন, ও ভাই, তিনি মদিনার নবী, যেই নবীরে তুমি তাই আগমন দিয়া বরণ করিয়া নিবার লাগে আজকে হাজার হাজার কোটি কোটি বৎসর এই রাস্তার মধ্যে এই গেটের মধ্যে অপেক্ষমান। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র দরজাটা খুলিয়া দিলা। ওই জায়গা থেকে আপনার আমার একটা শিক্ষা নেবা দরকার। আমরা যতই বড় হই না কেন, একজন মানুষের বাড়ি যদি যাইতে হয়, আমরা ধুম করে মানুষের দরজাটা খুলিয়া তার ঘরের ভিতরে প্রবেশ করতাম না। আসমানি ফেরেশতার মধ্যে সর্বোত্তম সবচাইতে সম্মানী সবচাইতে ইজ্জতি ফেরেশতা হযরতে জিবরিল, আবার পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথম আসমানে যাইয়া চাইলে জিবরিলের দরজাটা খুলিয়া ঢুকতে পারতা। এরপরে আল্লাহ নবী শিক্ষা দিলা যে যতই তুমি বড় হও না কেন, ওই ঘরে যাওয়ার পরে তুমি সালাম দিবাই, তেনার কাছ থেকে তুমি সম্পূর্ণভাবে ফরমাইশ করার পরে তার জবাবটা নেবার পরে তুমি ঘরের ভিতরে গিয়ে প্রবেশ করবা। তাইলে আমরা এটা থেকে ওটা শিক্ষা নিতাম। আর মেরাজের আলোচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল সামনে যে লাইলাতুল মেরাজের রাত ইয়ার সামনে হাজির হয়, এই রাত আমরা বেশি বেশি করে জিকির করতাম। এই রাত আমরা বেশি বেশি করে আমরা জিকির করতাম, আল্লাহর ইবাদত করতাম। আর এই গুরুত্বপূর্ণ রাত আল্লাহ লক্ষ কোটি মুর্দেগানরে মাফ করে দিলেন। আমরা মসজিদে এশার নামাজ পড়ে মিলাদ পড়িয়া গেওখারে হুতি রইতাম না। সারাটা রাত্র যদি নফল আবাদত করেন, চাস্তর নামাজ ইশরাকর নামাজ আদায় করেন, তাইলে আপনার জীবনের এই নামাজগুলা পড়িয়া যদি মালিকর দরবার আপনি চাইতে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবা। কারণ এদিন করে রাত আল্লাহ ওয়াদা করেন যেন আমি গুরুত্বপূর্ণ কিছু কিছু রাত দিছি, এই রাতগুলার উসিলা বানাইয়া দোয়া করলে
আল্লাহ মাফ করে দিলেন। আমরা ফোনে এমবি কিনি, 30 জিবি কিনলে 5 জিবি বোনাস দেয়, কেনে দেয়? যেন পরবর্তীতে আবার নেওয়ার লাগে একটা লোক দেয় না ভাই, এটা লোক। 50 জিবি কিনলে 10 জিবি বোনাস দেয়, এটা একটা লোক দেন, পরবর্তীতে তুমি আবার ও প্যাকেজটা কিনো। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দিবার লাইগা ইলাখানে প্যাকেজ দিছেন, লাইলাতুল বরাতের রাত, শবে কদরের রাত, শবে মেরাজের রাত, হ্যাঁ রমজানের যে প্রত্যেকটা রাত, এরপরে জুমাবাড়ি রাত, গতকালকে যে বৃহস্পতিবারের রাত গেছে জুমাবাড়ি রাত, এলাকান ফজিলতপূর্ণ কিছু বোনাসপূর্ণ রাত দিছেন, যে রাত আল্লাহর কাছে চাইলে যত বড় নাফরমান গুনাহগার হয় না কেন আল্লাহ রাত করেছিলা তারে মাফ করে দেন। আমরা তো চাই না, আমরা এই রাতগুলা বিশেষ করে এই রাতগুলার আমরা ইজ্জত দিতাম, সম্মান দিতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আজকে